গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো সোমবার, আর আজকের এই সোমবারে দেখো, এমনিই তো পয়লা বৈশাখ গেল, আর প্রচুর কাজ হয়েছে বলে অনেক বাসন কোসন অনেক কিছুই পরিষ্কার করা দরকার ছিল। তাই সকাল থেকেই মা লেগে পড়েছে কাজকর্মে, বাসন টাসনগুলো মেজে সব গুছিয়ে নিচ্ছে। আর এদিকে আজকে অনেক কাজই রয়েছে, কিন্তু তার মাঝখানেও আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে গরমের দিনের এই যে গরমটা পড়েছে, সেই গরমে আমি আমার গোপুসোনাকে কিভাবে সেবা দিই, এটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ওর জন্য না আমি দুটো হাফ প্যান্ট কিনেছি। গরম তো, বাচ্চা মানুষ অত ঝিকঝাক জামা পরে তো থাকতে পারে না। অনেকগুলো সুতির জামাও কিনেছি, যেগুলো সফট জামা, সেগুলো পরেও শুতেও পারবে। কিন্তু দুটো হাফ প্যান্ট কিনেছি, যেটা পরিয়ে রাতে শোয়াবো, কিন্তু আরেকটু গরম পড়লে তখন। এখনই হাফ প্যান্ট দুটো পরাচ্ছি না। তো এখন আমি ওর জন্য সফট সফট কয়েকটা সুতির জামা কিনেছি, যেইগুলো ওকে সারাদিন পরিয়ে রাখি। তো তোমাদের সাথে আমি আজকে এটাই শেয়ার করব যে আমি চারবেলা গোপুসোনাকে কিভাবে সেবা দিই, কি করি না করি, ঘরের সমস্ত কাজকর্ম সেরে আমি ওই কাজগুলো করি গোপুসোনার জন্য। তো সেই জিনিসগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু তোমাদের আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে হবে। চলো তাহলে দেখতে থাকো। সকাল হয়েছে, তাই আমি বিছানা টিছানাগুলোও একটু গুছিয়ে নিচ্ছি, নিয়ে ঘরগুলোও মুছে নেব। আজকে সোমবার, সবকটা ঘরই মুছতে হবে। হ্যাঁ, তাহলে আজকে আর ফুল আনিনি, ফুল কাকিমাকে বলে, কেননা আগের দিনই অনেক ফুল টুল নিয়ে রেখেছিলাম, তো কিছু ফুল থেকে গেছে, তো সেই জন্য আজকে আর আমি আলাদা করে ফুল নিইনি। বিছানা টিছানা তুলে প্রথমেই চিয়া সিডসটা গুলে খেয়ে নিলাম, এরপরেই লেগে পড়লাম ঘর মুছতে। ঘরটর মোছা শেষ করে চান করে আমি চলে এলাম আমার গোপুসোনাকে সকালবেলায় ঘুম থেকে তুলে দিলাম, 10টা বাজতে যায়। আর আমি গোপুসোনাকে তুলে প্রথমেই আমি যেটা করছি সেটা হচ্ছে তুলসী পাতা আর ফুল ছড়িয়ে গোপুসোনাকে প্রথম স্নান করাচ্ছি। আর এখন তো গরম পড়ে গেছে, তাই ঠান্ডা জলে বেশ কিছুটা জল নিয়ে গোপুসোনা চান করে। সব শীতকাল ছিল বলে একটু অল্প জলে চান করাতাম, এখন তো গরম পড়ে গেছে, তাই একটু বেশি জলেই চান করানো হয়।
গরমের জন্য আমি গোপু সোনার কয়েকটা সুতির একদম সফট কাপড়ের 2-3টে জামা নিয়ে নিয়েছি, যেগুলো পরে ও সারাদিন থাকতে পারবে, আরাম লাগবে। যেমন এই জামাটা দেখো, এটা হচ্ছে ওই ফুটো ফুটো রয়েছে, ব্রাশের ওপরে একদম পাতলা সুতির কটনের দেখো নিয়েছি, কি সুন্দর সফট, ও সারাদিন পরে থাকতে পারবে।
গোপাল সেবা দিয়ে ছাদে উঠে গেলাম। ছাদে দেখো এত রোদের তাপ, এত গরম, যার জন্য কি না গাছগুলো পুরো নেতিয়ে যাচ্ছে। তাই জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি গাছগুলোতে, আর সাথে ওপরের পুজোটাও সেরে নেব। অনেকগুলো জামা কাপড় মা কেচে দিয়েছিল, তাই জামা কাপড়গুলো একটু মেলে নিচ্ছি। বাসি ফুলগুলো তুলে আসনটা আগে ভালো করে মুছে নেব। আজকে আমি যে দীক্ষা নিয়েছি আমি আর আমার বর, সেই গুরুদেবকে প্রতিষ্ঠা করব। আজকে এতটাই গরম লাগছে, গরমে খুবই কষ্ট হচ্ছে। তোমরা জানি না ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা, আমি লিটারেলি পুরো ঘেমে ঝোল হয়ে গেছি, কেননা এতটাই ছাদের হিটে পুরো ঠাকুরঘর তেতে রয়েছে। মানে আমি কি কষ্টে যে ওপরের ঘরের পুজোটা দিয়েছি তার নেই ঠিক, কেননা এতটাই সাফোকেটিং লাগছিল। আর গরমটা কেমন একটা শুকনো গরমের মতন, যেন সেই দম নিতে পারা যাচ্ছে না, এই রকম টাইপের গরম লাগছে।
ইনি হলেন আমাদের দীক্ষা গুরু স্বামী দিব্যানন্দ মহারাজ। ইনি আমাদের দীক্ষা দিয়েছেন রামকৃষ্ণ মঠে। শ্রী শ্রী রামকৃষ্ণের দীক্ষায় ইনি দীক্ষিত, আর আমরাও দীক্ষায় দীক্ষিত হয়ে গেছি এখন। ইনি হলেন আমাদের গুরুদেব, তাই ওনাকে আমি আজকে আসনে প্রতিষ্ঠা করছি। ওনাকে স্মরণ করেই আমাদের পুজো আশ্রা করতে হবে, জপ করতে হবে প্রতিনিয়ত। এই হলো আমার আসন, এই আসনেই আমি বসে জপ করব। আসনটা আমি পেতে নিয়েছি, এবার আমি জপ করে তারপরে নামবো। এই ফাঁকে মা গোপুর জন্য খিচুড়ি ভোগ বানিয়ে নিল, আর আমি দুপুরবেলায় গোপুকে খিচুড়ি ভোগটাও দিয়ে দিলাম। আজকে দুপুরবেলায় আমরা সেদ্ধ ভাত খেয়ে নিয়েছিলাম, কারণ আগের দিন এত রান্নাবান্না হয়েছিল, তো সেইগুলো অলরেডি রয়ে গেছে। তো ওইগুলো কিছুটা খাওয়া হয়েছে, আর সেদ্ধ ভাতও খাওয়া হয়েছে, কেননা ওগুলোর মধ্যে তো আমিষও রয়েছে, সেই জন্য মঙ্গলবার দিন আমাদের কিছুই রান্না করতে হবে না, ওগুলোই আমরা খেয়ে নিতে পারবো আরামসে। আর যার জন্য আমাদের আর রান্না বান্নার সিন ছিল না আজকে। তো দুপুরবেলা তো আমরা একটু ঘুমিয়ে টুমিয়ে কাটালাম। আর এখন দেখো সন্ধেবেলায় যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল, আমি যেগুলো মেলেছিলাম, ওগুলো মাস নিয়ে এসছে ওপর থেকে, এনে ভাঁজ করে এগুলো একটু গুছিয়ে রাখছে। সন্ধে 6টা বেজে গেল, আর গোপুকে সন্ধ্যের পুজো দেওয়ার সময় হয়ে গেল, তাই গোপুকে সন্ধেবেলায় দিয়ে দিলাম কাজু বাদাম, আর ওকে একটু ওর সেবাটা দিয়ে নিচ্ছি, সন্ধ্যের সেবা। দেখতে দেখতে রাত হয়ে গেল, আর রাত যে হয়েছে, রাত্রির 9টা বাজলেই বোঝা যায় চার্লিকে। কি হলো আবার? রাত্রি 9টা বাজলেই চার্লির খাবার টাইম ঠিক ও বুঝে যায়, আর ও আমাদের ডাকতে থাকে। আজকে তোমাদের সাথে ওটাই দেখাচ্ছি। কি চাই? ঘড়িতে কটা বাজে? 9টা তো এখনো বাজেনি। একদম মানে ঘড়ির টাইমে টাইমে চলো না, ঘড়ির টাইমে টাইমে চলো। খেতে দিতে হবে। চিকেন ভাতু খাবে চার্লি? চিকেন ভাতু খাবে? ও সোনা, চিকেন ভাতু খাবে? বাবা, কি আর্গুমেন্ট করছে।
9টা বেজেছে কি বাজেনি, ব্যাস মানে আমাদের পরিচালনার মধ্যে রাখে। হাওয়া হাওয়া, এসি ছাড়ো, হাওয়া হাওয়া, খাবো হাওয়া হাওয়া, সব হাওয়া হাওয়া দিয়ে বুঝতে হবে আমাদের। বুদ্ধিমতী মহিলা একেবারে। ওদিকে চাল লিখে তো খেতে দিয়ে দিলাম, আর এদিকে আমি ড্রেস চেঞ্জ করে চলে এলাম আমার গোপুসোনাকে শয়ান দিতে। রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যেই আমি গোপুসোনাকে শয়ান দিয়ে দিই। আর যেহেতু মানে রাত্রি হয়েই গেছে, তাই সব গুছিয়ে নিচ্ছি। ওর খাবার টাবার যেগুলো ছিল রেখে দিয়ে, ওর জামা কাপড়, আজকে তো আমি ওকে যে সফট টাইপের কটনের জামা পরিয়েছি, তাই জামা চেঞ্জ করার কোনো ব্যাপার নেই। শুধু গয়নাগাটিগুলো খুলে, চুল টুলগুলো খুলে, বাসিটা ওর মাথার কাছে দিয়ে রাখবো। এইগুলো গুছিয়ে টুছিয়ে ওকে শয়ান দিয়ে দেবো। আজকে তো শয়ান দিয়ে দিলাম। তো আমি রোজই গরমের দিনে এভাবেই আমার গোপুসোনাকে সেবা দিই। এরপর আরও গরম পড়লে তোমাদের সাথে আরও শেয়ার করব যে ওকে কীভাবে আরও ভালোভাবে রাখছি, কি করছি, সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের মাধ্যমে জানাবে। তোমাদের সাপোর্ট কিন্তু ভীষণ দরকার আমাদের। আর দেখো, আমি মশারিটা নিয়ে চলে এসেছি গোপুসোনাকে শয়ান দিতে। আর ওর পাশে রেখে দিলাম একটা চকলেট, যাতে ওর রাত্রিবেলায় খিদে পেলে ও খায়। চলো তাহলে আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট। গোপুসোনাও তোমাদের বলে দিচ্ছে গুড নাইট। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে খুব খুব ভালোবেসো। চলো আজকের জন্য টাটা।